পাথর দাঁড় করিয়ে দেবো, সেখানে চন্দন ফন্দন লাগিয়ে বলে দেবো ব্যাস সেখানে ভগবান জন্মেছে, আর গরু পয়সা হবে। চুরি ফুরি কোনো ব্যাপার না, রামকে সর্বশক্তিমান বলতে হবে। সিপিএমের এই বুড়ো ভাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেদের দল কিভাবে শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে গেল সেই নিয়ে সমালোচনা করে না। ও পড়ে রয়েছে আমাদের হিন্দু ধর্ম নিয়ে। ওই পাথরটার মধ্যে যে কত বড় ক্ষমতা আছে সেটা আপনার মতো গরু খেকো মানুষেরা বুঝতে পারবে না। সেটা বুঝতে গেলে ধার্মিক হতে হয়, হিন্দু হতে হয়, যেটা তো আপনি নন। আপনার পদবি যতই ভট্টাচার্য হোক না কেন, আপনার ডিএনএ টেস্ট করা দরকার। আদতে আপনি কি ব্রাহ্মণ? আমার তো মনে হয় না আপনি ব্রাহ্মণ। আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করতে হয় আসলে আপনি কি। রামকে সর্বশক্তিমান প্রমাণ করতে হবে না, রাম সর্বশক্তিমান। তাই জন্য আজ রাম কোথায় আর আপনারা কোথায়? আপনাদের তো খুঁজেও পাওয়া যায় না, আরও দিন দিন আরোই খুঁজে পাওয়া যাবে না। আপনাদের পরিণাম যে কি হয় সেটা দেখবেন। আপনারা কি ভেবেছেন যে হিন্দু ধর্মের অপমান করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন? কোনো দিনও আসতে পারবেন না। শূন্য থেকে মহাশূন্যে একদম তলিয়ে যাবেন, দেখে নেবেন। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমরা স্বাধীন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের আলাদা আলাদা মতামত থাকতেই পারে, আমরা আলাদা আইডিওলজিতে বিশ্বাস করতেই পারি, কিন্তু কারোর বিশ্বাসের জায়গায় এইভাবে আঘাত আনা উচিত নয়, যেটা সিপিএম দলের লোকেরা প্রতিনিয়ত করে চলেছে। আর এই কি বলবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেদের কি উচিত জানেন? একদম রাম ধুলাই দেওয়া। এদের সাহস হয় কী করে আমাদের হিন্দু ধর্ম নিয়ে, আমাদের হিন্দু আস্থা বিশ্বাসকে নিয়ে এইভাবে প্রহসন করার? এদেরকে একদম রাম ধুলাই দেওয়া উচিত।